পাটোয়ারিকে যে জিজ্ঞেস করেন যে হাসিনার সাথে তার কোনো মিউচুয়াল কোনো যোগাযোগ আছে কিনা, বা ফেসবুকে তারা মিউচুয়াল ফ্রেন্ড কিনা, গোপন কোনো আলোচনা হয় কিনা, কারণ হাসিনা যে ভাষায় কথা বলতো, নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাবার্তা বলতেছে এর সাথে হাসিনার মিল পাওয়া যায়। তো আমাদের মনে হয় পুরুষ শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট একজন নাসিরউদ্দিন পাটোয়ারিরা, আপনি তাদেরকে পুরুষ ফ্যাসিস্ট না বলতে পারেন, তাদের কথার কোনো গুরুত্ব দেওয়ার কিছু নাই। আমরা বলেছি তাকে বিনা পয়সায় আমরা চিকিৎসার ব্যবস্থা করব, তার মানসিক সুস্থতার জন্য আমরা সকলেই দোয়া করব, বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবে। বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি সমকামিতাকে প্রমোট করতেছে এবং বিভিন্ন জায়গায় জামাতের নেতৃবৃন্দ নারী বোনদেরকে চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করছে। আমাদের বোনরা, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের সহধর্মিনীকে ড্রাইভ করে ঢাকা মেডিকেলে তার কলেজে নিয়ে যান, মেডিকেল কলেজে স্মৃতিচারণের জায়গায়, সেখানে নারীদেরকে ভোগ্যপণ্য হিসাবে বিবেচনা করে এই জামাত ইসলামী এবং শিবিররা, এবং তাদেরকে বাংলাদেশের মানুষ এখন দেখতেছে ছেলেরা এখন নিরাপদ না। তো আমাদের বোন ভাই কেউই কি নিরাপদ থাকবে না এরকম রাজ্যের কাছে? তো আমরা জনগণকে অনুরোধ করব তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন, মুনাফিকদের থেকে সতর্ক থাকবেন, দর্শকদের থেকে সতর্ক থাকবেন, সমকামীদের থেকে সতর্ক থাকবেন। সাবেক যারা ছাত্রলীগ করে আসছে, যখন বলছে শেখ হাসিনাকে মাম্মি বলছে, শেখ মুজিবকে ড্যাডি বলছে, সে সময় তো তাদের মনে হয় না হাসিনা খারাপ, কিন্তু যখন মনে হইলো 24-এর গণ অভ্যুত্থানে তারা তো আপোষ করতে নিছিল, কিন্তু জনগণের চাপে ঠিক মনে পড়ে শেখ মুজিব 7ই মার্চে বলেছিল জয় বাংলা বলেছিল, আবার জয় পাকিস্তানও বলছিল, কিন্তু পরবর্তীতে জনস্রোতের কারণে সে ওই জায়গা থেকে সরে আসছে। তো আমরা অনুরোধ করব সার্জিস আলমদের কথায় যে ছাত্রলীগের মিল পাওয়া যায়, আমরা চাই না ছাত্রলীগের ভাষা কথা ফেরত আসুক। ছাত্র দলের দ্বারা কোনো ক্যাম্পাসে কেউ আক্রান্ত হচ্ছে না, কোনো ক্যাম্পাসে ছাত্রদল হল থেকে কাউকে বিতাড়িত করতেছে না। তো আপনারা আর কি চান? আমরা তো মনে হয় তাহলে এখন ওই জামাত ইসলামী বলে যে আমাদের শুধু হলো কি নামাজ কালাম পড়লে মনে হয় ভালো হবে আর বাকি কেউ পৃথিবীর ভালো না। তো নামাজ কালাম পড়া যে ছোট ছোট আমাদের বোনদেরকে যে অসৎ উপায়ে বিভিন্নভাবে প্রলোভন দেখায় নিয়ে যায়, আমরা এরকম রাজনীতি চাই না। আপনার নামাজ কালাম পড়েন ঠিক আছে, বাকি যে কাজগুলো করেন এই জন্যই সারা বাংলাদেশের মানুষ মনে করে জামাত এবং শিবির মুনাফিক দল, এবং তাদের সাথে কোনো আপোষ হবে না, আপোষ হবে না। গণজাগরণ হয়েছিল এবং যার প্রধান সেনাপতি ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তার নেতৃত্বে যে দুর্বার আন্দোলন হয়েছে সেই আন্দোলনে অগ্রগামী ভূমিকায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। অন্যায়ের সাথে কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আপোষ করে নাই। এখন যখন আমাদের দেশ গড়ার সময়, তখন দেখতেছি হাসিনার ভাষায় কথা বলে নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদ হামিদুর মতো এইসব নেতৃবৃন্দ, যাদেরকে আমরা 24-এর গণ অভ্যুত্থানে সরাসরি কোনো ভূমিকায় দেখি নাই। আমাদের বোন ঠাকুরগাঁতে স্লোগান দিয়েছিল, সেই বোন তামান্না, তার কোনো ফেসবুক আইডি নাই, সেই বোন তামান্না ঠিকই ঘরে ফিরে গেছে, যখন আবার দেশের প্রয়োজন হবে সে আবার মাঠে নামবে। আজকে আমাদের বোন তন্নি 15 জুলাই 2024, যার এই ছোট বাস ধরা যে ছবি, সেই ছবি সারা বাংলাদেশের সকলের হৃদয়কে নাড়া দিয়েছিল। সেই বোনের বিরুদ্ধে কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে জানাচ্ছি। অনেকে দাবি করে রাতে ঘুমায় ঘুমায় নাকি দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে। তো আমরা দেখাইতে চাই যে আমাদের ছাত্রলীগ ভাইগুলো যে মারা গেল, এর জন্য হাসিনার যত দ্রুত সম্ভব দেশে এনে বিচার করতে হবে, এবং তার বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের ন্যায় ভবিষ্যতেও সব সময় অগ্রগামী ভূমিকায় থাকবে ইনশাআল্লাহ।